দেশের জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, আপসীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন নিজেকে। কোন প্রকার ষড়যন্ত্রের সাথে তিনি বাংলাদেশের কোন নারীর নেতৃত্ব তো বটেই, অন্য কোন নেতাও তাকে ছুঁতে পারবে না, এমন জায়গায় তিনি পৌঁছে গিয়েছিলেন। মহান রব্বুল আলামিন তার একটি পরিণত বয়সে তাকে তার কাছে ডেকে নিয়েছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি বলেছেন, বারবার দেশের ক্রান্তিকালে যখনই সত্যিকারের একটি ক্রান্তিকাল দেখা যায়, তখনই এই পরিবারের কেউ না কেউ উঠে এসে দেশের হাল ধরে। তেমনি এক পরিস্থিতিতে দেশে আবারও তার পরিবারের তার সন্তান তারেক রহমান সাহেব এই মুহূর্তে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়েছেন। আমরা আজকে আমাদের নেত্রীর পাশাপাশি তাদের পরিবারের সকলের জন্য দোয়া করব। আমরা আর কথা না বাড়িয়ে মিলাদের দিকে অগ্রসর হই। আপনাদেরকে প্রত্যেককে এই মিলাদে পার্টিসিপেট করার আহ্বান রেখে এবং আমরা কোনোভাবেই আর দলকে দ্বিধাবিভক্ত না রেখে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করব, এই আহ্বান রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, খালেদা জি অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ মনোয়ার হোসেন খানকে। আজকের এই দোয়া অনুষ্ঠানটি দোয়া পরিচালনার জন্য অনুরোধ করছি, মিলাদ পড়ানোর জন্য অনুরোধ করছি হাফেজ মাওলানা আখতারুজ্জামানকে, যুগ্ম আহ্বায়ক জেলা উলামা দল।